হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা উড়িষ্যায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসেছি। তো ওখান থেকে ভিডিওটি ওই পর্যন্ত করেছিলাম। তো ওখানে উপরে উঠে আমি দেখলাম যে এত সুন্দর একটা ভিউ, আর এই যে ঝর্ণার স্রোত বয়ে চলে যাচ্ছে, যেগুলো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো তারপরে আসি এই যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, এটা আমরা উপরে উঠেছিলাম। এখানে অ্যাকচুয়ালি মহাদেবের মন্দির। ওখান থেকে জলটা সেই পাহাড়ের মাথায় দিয়ে এটা বরফ গলা জল বয়ে বয়ে নিচে ঝর্ণার আকারে পড়ছে। তো তারপরে আমাদের মন্দির দর্শন হয়ে গেল, ঠাকুর দর্শন করে নিলাম। এখানেও পূজা চলছে, আমরা এসে প্রসাদ টসাদ দিলাম, পূজা দিয়েছি। তো পঞ্চলিঙ্গেশ্বর যেখানে মন্দিরটা ছিল, আমাদের বাসটা যেখানে দাঁড় করিয়েছে তার সামনে বিশাল আকারের একটা পাহাড় ছিল। তো এখানে অনেকেই দেখলাম, আমাদের যেহেতু এখনও বাস ছাড়েনি, তো তার জন্য আমরা এই পাথরের ওপরে পাথর দেবে মানে পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম। এতটাই উঁচু, ভয় লাগছিল খুব, আর খুবই পিচ্ছিল ছিল। আর যদিও বৃষ্টি তখন হয়নি, তার কারণে উঠতে হয়তো পেরেছিলাম, কারণ বৃষ্টি পড়লে হয়তো উঠতে পারতাম না। আর এই যে উপরে কত উঁচুতে দেখো সবাই উঠেছে। এখানে উঠে অনেকে আবার নাম লিখে গিয়েছে, যারা 2024 সালে, যারা 25 সালে এসেছিল, যাই হোক। তো তারপরে আমাদের দেখো বাসে সবাই বসে পড়েছে। এবার আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে, কারণ আমরা এতক্ষণে উড়িষ্যার ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ছিলাম। আমাদের প্রথম বাস ওখানে দাঁড়িয়েছিল। তো তারপর চলুন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে আমাদের গন্তব্যস্থল পুরী আমরা পৌঁছে গিয়েছি। যদিও এখন আমরা বাস থেকে নামিনি, বাসের সাইড থেকে আমরা যাচ্ছিলাম, আর সেখান থেকে সমুদ্র দর্শন পেয়ে গেলাম। খুব সুন্দর দৃশ্য, আর মনটা তখন আপ্লুত হয়েছিল যে কতক্ষণে আমরা সমুদ্রেতে নামবো, কতক্ষণে বাসটি দাঁড়াবে, এরকমই একটা ব্যাপার। যদিও এটা বিকাল ছিল। তো চলুন যাওয়া যাক। আমরা অবশেষে পুরীতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের রুম। সরে যাও, ভিডিও দিচ্ছি কানের ধারে। এই যে এটা আমাদের রুম। আর আমরা বাড়ি থেকে একটা বেডশিট এনেছিলাম, তার কারণ এখানকার বেডশিট এত নোংরা ছিল, আগে থেকে মানে সতর্ক হয়ে যাও। এই বেডশিট, আর এই যেদিকে তো ছোট্ট মতো একটা বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন দেখাই। এই যে বাথরুমটা মোটামুটি বেশ বড়, খুব একটা খারাপ না, সব কিছু আছে এর মধ্যে সেট আপ। আর এইদিকে একটা বড় একটা মিরর রাখা রয়েছে, যেটা আমার খুব দরকার লাগবে, যদি এদিকটায় কোনো লাইট নেই। তো এই যে আমার বর খেতে ব্যস্ত সারাক্ষণ। এদিকে একটু ব্যাকডোর রয়েছে, বাট এখান থেকে দেখার মতো কিছু নাই। চলুন। সারাদিন দীর্ঘ 24 ঘন্টা জার্নি করার পর আমরা এসেছি পুরীতে। এখন আমরা পুরীর রাত্রিবেলা সি সাইডে যাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সি বিচের দিকে। একটু আগেই আমরা এসেছি পুরীতে, মাত্র আধা ঘন্টা মতো হয়েছে। সব ফ্রেশ হয়ে এখন যাওয়া হচ্ছে। এখন আমাদের হোটেলের রুমে রান্না হচ্ছে, ভিতরে যাচ্ছি, যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে আমরা এখন চলে এসেছি পুরী সি সাইড। সুন্দর একটা আওয়াজ আসছে, আর ঠান্ডা হাওয়া লাগছে, চারিদিকে হাওয়া হাওয়া। আর ওই যে আবার ঢেউগুলো কোথায় এলো, ও মাই গড। জীবনের প্রত্যেক মুহূর্তটাকে এনজয় করা উচিত, কারণ আমাদের জীবনের গ্যারান্টি কেউ হয়তো দিতে পারবে না। তো এইভাবেই আমরা আনন্দ করতে থাকি। আর আপনারা ভিডিওটি দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি, আর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা।